কোন নবীর উম্মত হইলাম, কোন নবীর উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই নবীর জীবনী যদি আপনাকে আমি বলতে চাই, আমার নবী আসার আগে থেকেই নবী আসার ডঙ্কা বাজা শুরু হয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যখন আসবেন, ওই সময়টা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বেবিচারের যুগ ছিল। মানুষগুলো আমাদের মিলামিশা করত, মানুষদের কোনো শরীয়ত ছিল না, মানুষগুলা গুনাহ কি জিনিস বুঝতো না, যে যেই রকম ভাবে পারে ওই রকম ভাবে গুনার কাজগুলা করে যাইতো। ওই সময় আমার নবীকে ওই অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে পাঠানোর পরে আমার নবী সমস্ত মানুষদেরকে আলোর দেখা দিছে। যেই সময়ে ওই সময়টাতে যখন আমার নবী আসবেন, মা আমেনা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে আসলো, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার পেটে আসলো, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার পেটে যখন আসলো, যেই দিক দিয়ে আমি যাইতাম মেঘমালা আমাকে ছায়া দিত। রে দুনিয়ার মানুষ, মেঘমালা আমার নবীর মাকে ছায়া দেয়। ওই নবীকে আপনার আমার মতো, এই জবান খুলে বলেন, ওই নবীকে আপনার আমার মতো মেঘমালা ছায়া দেয়, মেঘমালা আমার নবীর মাকে ছায়া দেয়। মা আমেনা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, কোন নবীর উম্মত তোমরা হইলা? ওই নবী যখন আসলো, আমি আমেনা যখন কুয়ার থেকে পানি উঠাইতাম, পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে যাইতাম, অন্য 5-10 জন মানুষ আমার সাথে যাইতো। রে দুনিয়ার মানুষ, ওই রব্বে কারিমের কসম, আমি পানি উঠানো লাগে না, পানি আমার কাছে চলে আসে রে। আমার বুঝু মনার বুঝু মানে না নবী, ও বুঝু মনার বুঝু মানে না, যেতে চাই সোনার মদিনায়, মনের আশা ফুরাওড়া বানা, আল্লাহ মনের আশা ফুরাও। ও বাজানে রে, মনে আমার অনেক আশা, দেখবো আমি তুমি বড় যায়, সে আশাতে চোখের জ্বলে নবী, সে আশাতে নবী দিন কাটে যায় কত না, মনের আশা ফোড়া বানায়া। যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, দুনিয়াবি কাজ কর্ম ব্যতি রেখে হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে অল্প কিছু মানুষদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই জন্য মহান রব্বে পাকের দরবারে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান রব্বে পাকের দরবারে, যিনি আমাদেরকে না চাহিতে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন। এ ধরার মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন, তাদের পক্ষ থেকে অনেক নবী রাসূলগণ আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, কিতাব দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবী বানিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি, রসুল বানিয়েছেন, খুশি হয়েছি। ওগো আল্লাহ, যেই নবীকে আপনি না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, নবী বানিয়েছেন, খুশি হয়েছি, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, খুশি হয়েছি, কিতাব দিয়েছেন, খুশি হয়েছি। তবে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হইতাম ওই নবীর গোলাম হতে পারলাম। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। না চাহিতে আল্লাহ এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন, খুশি না বেজার? আবার বলি আলহামদুলিল্লাহ। এ দরার মধ্যে আমরা যারা আছি, এখানে প্যান্ডেলের মধ্যে যারা আছি, প্যান্ডেল থেকে উঠা যাওয়ার মতো ক্ষমতা কারো আছে? আছে?
কারো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মানুষ মরে না, মরে না। মানুষ যদি মরে যায় তাহলে শেষ হয়ে যায়। বাবা কান দিবেন, দিলের কান দিয়া বসবেন, মানুষ মরে গেলে শেষ হয়ে গেল। আল্লাহ বলে মানুষগুলা মরবে না, মানুষগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ, মৃত্যুটা যে কেমন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুটা কেমন, তার মানে প্রত্যেকটা মানুষই দুনিয়া থেকে পর্দা গ্রহণ করতে হবে। দুনিয়াটা আপনার জন্য, দুনিয়া আখিরাতটা আপনার জন্য কেমন হবে, দুনিয়াটা আপনাকে সিলেক্ট করবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কিছু করে যেতে পারেন, আখিরাত আপনার জন্য ভালো হয়ে যাবে। দুনিয়াতে যদি আপনি ভালো কিছু না করে যেতে পারেন, আখিরাতটা আপনার জন্য অন্ধকার হয়ে যাবে, অন্ধকার। এখানে আমরা যারা বসে আছি, আপনার দাদা একদিন ছিল, আপনার বাবা একদিন ছিল, আমাদের আত্মীয় স্বজন গুলা এইরকম ভাবে মাহফিল করতো, আর অনেক কিছু করতো। আজকে তারা না। আমাদের মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এই মাহফিল থেকে আমরা দোয়া করব তাদের জন্য, আপনি তাদেরকে মাফ করে দিবেন গো আল্লাহ। রে মালিক, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কিছু নাই রে মালিক। কবর দেশে এমন একটা জায়গা, এমন একটা জায়গা, কবর এমন একটা জায়গা, যেই কবর বাবা গেল, দাদাই গেল, খবর নিতে পারলাম না। দুনিয়াতে যদি টাকার পাহাড় করে ফেলি, তারপরও কবরে যাররা পরিমাণ কাজে আসবে না। এখানের মধ্যে বসে যদি রব্বে কারিমের দরবারে যদি আমরা মা বাবার জন্য দোয়া করি, হতে পারে আল্লাহ পাক আমাদের এই দোয়ার বদৌলতে আমাদের মা বাবার কবরে আযাব বন্ধ করে দিবে। আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আলোচনায় ঢোকার আগে বললাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। শুধু বাংলাদেশের জন্য রহমত করে পাঠান নাই, শুধু আমেরিকার জন্য রহমত করে পাঠান নাই। আল্লাহ বলে শুধু বিশ্বের জন্য রহমত করে পাঠাই নাই। আমার নবীকে আমি আল্লাহ আসমান জমিন, সাত আসমান সাত জমিন, যা কিছু আছে সব কিছুর জন্য রহমত করে পাঠাইলাম। রে দুনিয়ার মানুষ, শুধু বাংলাদেশের জন্য রহমত নয়, শুধু বিশ্বের জন্য রহমত নয়, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম সব কিছুর জন্য আমার নবীকে আমি আল্লাহ রহমত করে পাঠাইলাম। আমার নবীকে রহমত করে পাঠাইলাম। যা কিছু আছে সব কিছুর উপর আমার নবীর রহমত আছে, রহমত আছে, রহমত আছে। যাই হোক, রহমতের ভিতরে ঢোকার আগে আমি আল্লাহ কোরআনে বলতেছি, তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো, তোমরা যদি আমাকে ভালোবাসা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো, আমাকে পাইতে চাও, তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। এটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, আল্লাহ বলে আমার নবীকে ভালোবাসার কথা। ভালোবাসা কেমন জিনিস, সংক্ষিপ্ত ভাষায় যদি আপনাকে আমাকে বুঝাইতে চাই, ভালোবাসাটা কেমন জিনিস। দুনিয়ার মধ্যে সব চাইতে কে বেশি ভালোবাসে? জবান করে বলবেন, কে বেশি ভালোবাসে? দুনিয়ার মধ্যে সব চাইতে আমার মা আমাকে ভালোবাসে, তারপরে আমাকে আমার মা বাবা ভালোবাসে, তারপরে অন্য আত্মীয় স্বজন গুলো আমাকে ভালোবাসে। আরে মা কেমন ভালোবাসে? আল্লাহ বলে, রে দুনিয়ার মানুষ, আমি ভালোবাসাটাকে 100টা ভাগ করলাম, 100টা ভাগ করলাম। কয়টা ভাগ করছে আল্লাহ? 100টা ভাগ করলো। 100টা ভাগ করে আমি 99টা ভাগ আমি রব্বে কারিমের কাছে রেখে দিলাম। আর একটা ভাগ আমি দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি একটা ভালোবাসা দিলাম। এই একটা ভালোবাসা পাওয়ার পরে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়, বাবা সন্তানের জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা তাদের জন্য পাগল হয়ে যায়।
আহারে একটা ভালোবাসা পায়া সকল মানুষের জন্য বেকুল হয়ে যায়। মা কেমন ভালোবাসে। কোন সন্তান যদি প্রসব করা হয়, সন্তান অনেক সময় বলে, ডাক্তার বলে যদি মাকে বাঁচাইতে হয় সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচাইলে মা বাঁচানো যাবে না। এই মুহূর্তে যদি মাকে প্রশ্ন করা হয়, মা গো সন্তান বাঁচাইলে আপনাকে বাঁচানো যাবে না গো মা, যদি আপনাকে বাঁচানো হয় আপনার সন্তান বাঁচানো যাবে না, আপনার সন্তান বাঁচাইলে আপনাকে বাঁচানো যাবে না, আপনি বলেন না গো মা কাকে বাঁচাবো। মা উচ্চ সুরে জবান খুলে বলে, রে দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি যতদিন আমি বেঁচে গেছি, একটা সেকেন্ড আমার বাঁচার জন্য আর কোনো প্রয়োজন নাই। আমার জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, তারপর আমার সন্তানকে বাঁচা। এটাই হলো মা, এটাই হলো মা, এটাই হলো মা। মায়ের ভালোবাসা এতটুক। আল্লাহ বলে এই ভালোবাসাটাকে আমি 100 ভাগ করলাম, 100 ভাগ করলাম। 100টা ভাগ করার পরে 100টা ভাগের মধ্যে 99 ভাগ আমার কাছে রেখে দিলাম। বান্দারে আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি, তোমাকে কত মায়া করি, মহব্বত করি, বান্দা তুমি বুঝলা না। আহারে আমি তোমাকে কত ভালোবাসি। হাজার হাজার কোটি কোটি নিয়ামত গুলা আমরা বক্ষণ করার পর নিয়ামত গুলা আদায় করি না, শুকরিয়া আদায় করি না। তারপর আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, রিজিক বন্ধ করে নাই। আল্লাহ বলে, রে বান্দা আমি তোমার রিজিক বন্ধ করি না, কারণ আমি বললাম না 100 ভাগের 99 ভাগ বেশি আমি তোমাকে বেশি ভালোবাসি। ওই জন্যই তোমাকে রিজিক দিয়ে যাচ্ছি, রিজিক দিয়ে যাচ্ছি, রিজিক দিয়ে যাচ্ছি। আল্লাহ গো আপনি আমাদেরকে এত ভালোবাসেন গো আল্লাহ, বলুন না আপনাকে কেমন করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে গো আল্লাহ। রে মালিক বলেন না কেমনে আপনাকে পাইতে পারি, কেমনে আপনার ভালোবাসা পাইতে পারি গো আল্লাহ। আল্লাহ বলে, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। নবী ছাড়া আমাদের উপায় আছে? ওই জন্য জবান খুলে বলেন, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করো না তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আছি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আছি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারে শফাত বিনে, তোমারে শফাত কেমনে বাঁচা যায় কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে নবী লাগবে, নবী লাগবে কি লাগবে না। আর আল্লাহ বলে, তোমরা নিজের জীবনটাকে আমার নবীর আদর্শে গঠন করো। সুবহানাল্লাহ।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের চরিত্রটা কার অনুসরণ করে আমাদের জীবন চালাবো? এখন অনেক মানুষ অনেক সেলিব্রিটিদেরকে আমরা অনুসরণ করি, আমরা অনেক নায়ক নায়িকাদেরকে অনুসরণ করি। আমাদের মডেল কোনো নায়ক নায়িকা হতে পারে না, কোনো দুনিয়াবি অন্য কোনো মানুষ হতে পারে না। যেই নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে উম্মতি 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 বলে কেঁদেছে, আরে আমাদের মডেল যদিও হয় আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হবে। অন্য কোন মানুষ আমাদের মডেল হতে পারে না, অন্য কোন মানুষ আমাদের মডেল হতে পারে না। কোন নবীর উম্মত হইলাম, কোন নবীর উম্মত করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই নবীর জীবনই যদি আপনাকে আমি বলতে চাই, আমার নবী আসার আগে থেকে নবী আসার ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন আসবেন, ওই সময়টা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বেবিচারের যুগ ছিল। মানুষগুলো আমাদের মিলামিশা করত, মানুষদের কোনো শরীয়ত ছিল না, মানুষগুলা গুনাহ কি জিনিস বুঝতো না, যে যেই রকম ভাবে পারে ওই রকম ভাবে গুনার কাজগুলা করে যাইত। ওই সময় আমার নবীকে ওই অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে পাঠানোর পরে আমার নবী সমস্ত মানুষদেরকে আলোর দেখা দিছে। যেই সময়ে ওই সময়টাতে যখন আমার নবী আসবেন, মা আমেনা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার গর্ভে আসলো, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার পেটে আসলো, আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার পেটে যখন আসলো, যেই দিক দিয়ে আমি যাইতাম মেঘমালা আমাকে ছায়া দিত। রে দুনিয়ার মানুষ, মেঘমালা আমার নবীর মাকে ছায়া দেয়। ওই নবীকে আপনার আমার মতো, এই জবান খুলে বলেন, ওই নবীকে আপনার আমার মতো? মেঘমালা ছায়া দেয়, মেঘমালা আমার নবীর মাকে ছায়া দেয়। মা আমেনা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, কোন নবীর উম্মত তোমরা হইলা? ওই নবী যখন আসলো, আমি আমেনা যখন কুয়ার থেকে পানি উঠাইতাম, পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে যাইতাম, অন্য 5-10 জন মানুষ আমার সাথে যাইতো। রে দুনিয়ার মানুষ, ওই রব্বে কারিমের কসম, ওই রব্বে কারিমের কসম, আমি পানি উঠানো লাগে না, পানি আমার কাছে চলে আসে রে। রে দুনিয়ার মানুষ, পানি আমার কাছে চলে আসে। ওই নবী রাহমাতাল লিল আলামিনের গুণ, আমি যখন রাস্তা দিয়ে বের হইতাম, ওই রব্বে কারিমের কসম, সারাটা শহর খুশবুতে বেকারার হয়ে যাইত। আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, এমন একটা পারফিউম আমার শরীর থেকে বের হইতো, দুনিয়ার অন্য কোনো দোকানে এই পারফিউম পাওয়া যায় না। মক্কার মানুষগুলা কানাঘোষা শুরু করে দিছে। আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ মারা গেছে, বিধবা মানুষদের খুশবু গায়ে লাগাইতে দেওয়া হইতো না। মানুষগুলা অনেকভাবে কানাঘোষা শুরু করে দিছে। আব্দুল্লাহর স্ত্রী এইরকম কি পারফিউম ইউজ করে, সে রাস্তাঘাটে বের হয়, তার এই পারফিউমের জন্য আমরা বের হতে পারি না। আব্দুল মুত্তালিবের কাছে যখন এই খবর চলে আসলো, রে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কি পারফিউম ইউজ করে? তোমার এই পুত্রবধূর এই পারফিউম ইউজ করার কারণে এমন একটা খুশবু ছড়ায়, সারা শহর আলোকিত, সারা শহর খুশবুতে মুখরিত হয়ে যায়। রে আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূকে নিষেধ করো এই পারফিউম ইউজ না করার জন্য। আব্দুল মুত্তালিব লজ্জা শরমে কিছু বলে না। ওনার স্ত্রীকে দিয়ে যখন খবরটা পৌঁছায় দিল, ডাক দিয়া বলে, রে আমেনা, তোমার শরীরে কি এমন খুশবু তুমি শরীরের মধ্যে ব্যবহার করলা রে আমেনা? তোমার এই খুশবুর জন্য
মানুষগুলা চলতে পারে না, মানুষগুলা রাস্তা বের হইতে পারে না। রে আমেনা, তোমার স্বামী মারা গেছে, তুমি এই খুশবু ইউজ করবা না। আমেনা ডাক দিয়া বলে, মাগো আপনি যেহেতু আমাকে বলেই ফেলেছেন, সঠিক কথাটা আপনাকে বলে ফেলি গো মা। আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভের মধ্যে চলে আসলো গো মা, আমি যখন রাস্তা দিয়ে বের হই, মেঘমালা আমাকে ছায়া দেয়। ও মা, শুধু মেঘমালা আমাকে ছায়া দেয় নাই গো মা, শুধু মেঘমালা আমাকে ছায়া দেয় নাই, পানি উঠানোর জন্য সমস্ত মানুষগুলো আমাকে বলে, রে আমেনা তুমি একটু দাঁড়াও, তুমি যদি দাঁড়াও তোমার খাতিরে আরো অনেক পানি আমরা উঠাইতে পারবো। কুয়ার থেকে পানিগুলা আপনি আপনি আমার কাছে চলে আসে গো মা। আমি যখন রাস্তা দিয়া বের হই গো মা, আমার শরীরে আমি কোনো পারফিউম ইউজ করি না গো মা। ও মা, ওই রব্বে কারিমের কসম, ওই রব্বে কারিমের কসম গো মা, আমি যখন তুতু ফেলি গো মা, আমার তুতুর থেকে এমন একটা খুশবু বের হয় যেটা সমস্ত কাবা আলোকিত হয়ে যায়, মুখরিত হয়ে যায়। ও মা, আমার শরীর থেকে আমার কাপড়ে আমি ইউজ করি না গো মা, আমার ভিতর থেকে আমি যখন তুতু মুবারক ফেলি, আমি যখন তুতু ফেলি, আমি যখন তুতু ফেলি, এই তুতু থেকে এই ঘ্রাণ আসে গো মা। আমি কেমনে আটক করব? মা আমেনা ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে পদার্পণ করবে, অন্য সাধারণ সন্তানগুলা শরীরের মধ্যে তাদের দুলা লেগে থাকে, ময়লা লেগে থাকে। রে দুনিয়ার মানুষ, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা ছিল না, আমার শরীরের মধ্যে কোন, আমার সন্তানের শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আমার নবী জান্নাতি কাপড় পরে আসছে, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের জবান খুলে দুরুদ সালাম পড়িয়া করে মেহেরবান, দয়া করে তুমি দিদার করো দান, মৌলা দয়া করে। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া দুরুদ সালাম পড়িয়া করে মেহেরবান, দয়া করে তুমি দিদার করো দান, মৌলা দয়া করে তুমি। সবার আগে নূর নবী, তার তোরে সৃষ্টি ছবি, তাই নবীকে ভালোবাসি হইতে মান, তাই নবীকে ভালোবাসি হইতে মান। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, ইমানের মধ্যে যদি গন্ডগোল হয় তাহলে আপনি সারা জিন্দেগি ভর নামাজ পড়লেন, রোজা রাখলেন, ইমান নাই, কাজে আসবে? সারা জিন্দেগি ভর নামাজ পড়লেন, ইমান নাই, আপনার ওই নামাজকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? তাহলে প্রথমে আপনার ইমানের কাতারে আপনার মজবুত থাকতে হবে, ঠিক না? ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে তুমি দিদার করো দান, মৌলা দয়া করে তুমি দিদার করো। দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া
দুরুদ সালাম পড়িয়া করে মেহেরবান দয়া করে তুমি দিদার করো দান মৌলা দয়া করে তুমি। মা মেনা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আসবে, দুনিয়ার অন্য সমস্ত সন্তানগুলা যখন দুনিয়ার মধ্যে আসে তারা উলঙ্গ অবস্থায় আসে। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আসবে উলঙ্গ অবস্থায় আসে না, জান্নাতি কাপড় পরে আমার নবী আসলেন। শুধু তাই নয় রে, দুনিয়ার সন্তানগুলা খতনাবিহীন অবস্থায় আসে, আমার নবী রাহমাতাল লিল আলামিন খতনা সহকারে আসলে। তারপরও কি বলবেন নবী আমার মতো, তারপরও বলবেন নবী আমার মতো। আমি এক মিনিটে বাচ্চারা কথা বলবো, 1 মিনিটে আমি বুঝাই দিব নবী আমার মতো না। আমরা যখন দুনিয়ার মধ্যে আসলাম আমাদের শরীরের মধ্যে নাপাকি লেগেছিল, ঠিক কিনা? আমাদের শরীরের মধ্যে নাপাকি লেগেছিল। আল্লাহর নবী মা আমেনা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবে আমার সন্তানের শরীরে নাপাকি লেগেছিল না, আমার সন্তানের শরীরে জান্নাতি খুশবু লেগেছিল। রে দুনিয়ার মানুষগুলা, দুনিয়ার সন্তানগুলা উলঙ্গ অবস্থায় আসে, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ অবস্থায় আসে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন জান্নাতি কাপড় পরে। আমার নবী শুধু তাই নয়, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার অন্য কোনো সন্তানগুলা যেই রকম ভাবে স্বাভাবিকভাবে আসলে তাদের খতনা করা অবস্থায় খতনা থাকে না, তাদের খতনা পরবর্তীতে করতে হয়, খতনা বিহীন অবস্থায় আসে। আমার নবী, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করবে, পা রাখবে, তখন আমার নবী রাহমাতাল লিল আলামিন খতনা সহকারে আমার নবী দুনিয়াতে আসলেন। শুধু তাই নয়, উম্মে আইমান ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী। একদিন রাতের বেলা আমি উম্মে আইমানের পিপাসা লেগে গেছে, পানির পিপাসা। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, পানি পাইলাম না। হঠাৎ করে আমার মাথায় আসলো আমার নবীর হুজরা মোবারকে আমি একটু গিয়ে চেষ্টা করি, আমার নবীর হুজরা মোবারকে পানি পাওয়া যায় কিনা। আমি চেষ্টা করে আমার নবীর হুজরা মোবারকে যখন আমি গেলাম, আমার নবীর হুজরা মুবারক থেকে এমন একটা খুশবু আমার নাকের ডগায় এসে লেগেছে। রে দুনিয়ার মানুষ, অন্য কোনো খুশবু, এমন কোনো খুশবু আমার নাকের ডগায় আগে লাগে নাই। আমি চেষ্টা করলাম খুশবু কোথার থেকে আসলো। আমি চেষ্টা করতে আমি খুঁজতে থাকলাম, খুঁজতে কাঠের নিচে আমি দেখতে পারলাম একটা পেয়ালার মধ্যে কিছু পানি রাখা। আমি ওই পানিটাকে নাকের কাছে নিলাম। রে দুনিয়ার মানুষ, ওই রব্বে কারিমের কসম, আমি যখন ওই পানিটাকে আমার নাকের ডগায় নিলাম, এমন কিছু আমি সুগন্ধি পাইলাম যা আমি অন্য কোনো সময় আমি পাই নাই। রে দুনিয়ার মানুষ, আমি চিন্তা করলাম একটু জিহ্বাটা লাগাই দেখি কেমন লাগে। রে দুনিয়ার মানুষ, আমি যখন জিহ্বাটা লাগাইলাম, আমি পান করতে শুরু করলাম। আমি সব কিছু ভুলে গেলাম, আমি পান করতে শুরু করলাম। পান করতে সব পান করে ফেললাম। আমার নবী সকালবেলা বলতেছে, উম্মে আইমান, আমার এখানের মধ্যে পানি ছিল, এই পানিটা কোথায়? এই পাত্রের মধ্যে পানি ছিল, পানিটা কোথায়? ডাক দিয়ে বলে, নবী গো, এই পানিটা তো আমি পান করে ফেলছি। রে উম্মে আইমান, তুমি কি করেছো? এটা তো আমার প্রস্রাব ছিল। ডাক দিয়ে বলে, নবী গো, আপনার প্রস্রাব আমি পান করে ফেলছি। রে উম্মে আইমান, তুমি কি জানো না প্রস্রাব পান করলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। ও নবী গো, আপনার প্রস্রাব পান করে যদি আমি উম্মে আইমানের পেট একবার কেন, শতবার কেন, 1000 বার যদি আমি উম্মে আইমানের পেটটা জাহান্নামের আগুনে জ্বলাইতে হয়, তবে আমি 1000 বার জাহান্নামের আগুনে জ্বলাবো। রে উম্মে আইমান, এত মহব্বত, এত ভালোবাসা, এত প্রেম। রে উম্মে আইমান, আমি নবী ডিক্লার দিয়ে দিলাম, জান্নাতের খালিক আল্লাহ, জান্নাতের মালিক আমি নবী। আমি ডিক্লার দিয়ে দিলাম, যেই পেটের মধ্যে নবী রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব ঢুকেছে, ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না, ওই পেট আল্লাহর জান্নাতে যাবে। দুহাত তুলে বলি আল্লাহু আকবার। কোন নবীর উম্মত? তারপরে বলবেন ওই নবী আমার মতো, তারপরে বলবেন ওই নবী আমার মতো।
আমার নবী রাহমাতাল লিল আলামিন মা আমেনার ঘরে। কার ঘরে? কার ঘরে? আমার কথা বুঝতেছেন? মা আমেনার ঘরে যখন আসলেন, মা আমেনা চিন্তা করতেছে অন্য সন্তানগুলা, অন্য যে সন্তানগুলা আছে তাদের বাবাগুলা অন্য অন্য জায়গাতে ও কাজে ও জান্নাতে বিভিন্ন মেলায় নিয়ে যায়, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম, এই ইয়াতিম সন্তানকে কে নিবে, কে নিয়ে যাবে? আমার আল্লাহ বলে, ও আমেনা তুমি টেনশন করো, তুমি টেনশন করো। কোন নবী তোমার ঘরে পাঠাইলাম তুমি জানো না রে আমেনা, তুমি জানো না ওই নবী রহমাতাল লিল আলামিন। শুধু দুনিয়ার জন্য রহমত নয়, পরকালের জন্য রহমত। দুনিয়া তো রহমত, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন তোমার মা তোমার থেকে মুখ ফিরে নেয়, সমস্ত মানুষগুলা যেদিন তোমার থেকে মুখ ফিরে নেবে, ওই সময়ে নবী রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিনে থাকবে, শুধু দুনিয়াতে না। রে আমেনা তুমি কেন টেনশন করো, তুমি কেন চিন্তা করো? দুনিয়ার মানুষগুলা উকাজ উজান্না বিভিন্ন মেলাতে নিয়ে যাবে, খালার বাড়িতে নিয়ে যাবে, ফুফার বাড়িতে নিয়ে যাবে। রে আমেনা আমার নবী রহমাতাল লিল আলামিনকে উকাজে উজান্নাতে ওই সব মেলায় নিয়ে যাব না। আমার নবী রহমাতাল লিল আলামিনকে লা মাকাম লা জামান আরশে আজিম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা মাকান লা জামান, আরশে কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। রে আমেনা আমার নবী রহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ আমার সাথে বসাবো। শুধু সাথে বসাবো না, আমার নবীকে আমি দেখব, আমার নবী আমাকে দেখবে। আমার নবীকে দেখার পরে আমার নবীর দিল শান্তি করে আমেনা তোর সন্তান তোর কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? তারপরে বলবেন নবী আমার মতো, তারপরে বলবেন নবী আমার মতো, তারপরে বলবেন। কিভাবে বুঝাবো বাবা, কিভাবে বুঝাবো যে নবী আমাদের মতন না? ওই নবী রহমাতাল লিল আলামিন মা আমেনার ঘরে আসবেন। মা আমেনা ডাক দিয়া বলে, আরবের একটা প্রথা ছিল, আরবের একটা নিয়ম ছিল। আরববাসীদের কারো ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করত, এই সন্তানটাকে অন্য কোনো মানুষে নিয়ে রাখতো, অন্য কোনো এলাকায় নিয়ে রাখতো। কিছু নির্দিষ্ট সময়ের জন্য তারা লালিত পালিত করে আবার আরব দেশে দিয়ে যাইতো। আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই সময়ের মধ্যে আসলেন, ওই সময়টায়ও এইরকম একটা নিয়ম ছিল, এইরকম একটা প্রথা ছিল। মা হালিমা তায়েফ থেকে আরো কয়েকজন মহিলারা নিয়ে আসলেন। এই মহিলারা কিছু সন্তান নেওয়ার জন্য আসলেন, কিছু সন্তান। গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, নড়বেন না। অনেক মহিলারা আসলেন সন্তান নেওয়ার জন্য, সন্তান নিয়ে যাবে। সন্তান কি নিবে? সন্তান নিয়ে যাওয়ার জন্য, লালিত পালিত করবে। ওই সময় আমার নবী রহমাতাল লিল আলামিনও ওই সময় জন্মগ্রহণ করেছে। অনেক অলৌকিক ঘটনা আছে আমার নবী যখন দুনিয়াতে আসবেন, অনেক অনেক। ওইদিকে গেলাম না, লম্বা আলোচনা। মা আমেনা যখন সন্তান ভূমিষ্ঠ হলেন, তারপর মা হালিমাতুস সাদিয়া সহকারে আর অনেক মানুষ মক্কায় আসলেন সন্তান নেওয়ার জন্য। আমার সাথে কথা বললেন, মক্কায় কি নেওয়ার জন্য আসলেন? সন্তান নেওয়ার জন্য আসলেন। ওই সময় আমার নবীও ছিল। মা হালিমাতুস সাদিয়া, আমার সাথে সকলে একটা কথা বলবেন, আমার নবীর মায়ের নাম কি? মার নাম কি? দুধ মার নাম কি? হালিমাতুস সাদিয়া। যাই হোক, এই কথাটা খেয়াল রাখবেন। হালিমাতুস সাদিয়া আসলেন সন্তান নেওয়ার জন্য, ওনার সাথে আরো অনেক মানুষ আসলেন। যারা আসলেন সকলের উটনি, সকলের গাদি অনেক হৃষ্টপুষ্ট। মা হালিমাতুস সাদিয়া যে উটনি করে আসলেন, যে গাদিতে করে আসলেন, ওই গাদিটা একদম জীর্ণ শীর্ণ। মনে করেন আপনাদের মাধবপুর পর্যন্ত বা বিশ্ব রোড পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া, বুঝানোর জন্য বলতেছি, মা হালিমাতুস সাদিয়ার গাদিটা ওইখানেই রয়ে গেছে। আর যারা ছিল সমস্ত মানুষগুলা মক্কা শরীফে, মক্কাতে চলে আসলেন। সমস্ত মানুষগুলা মক্কাতে চলে আসলেন।
সবাই যার যার মতো করে সন্তান নিয়ে গেলেন, সবাই যার যার মতো করে সন্তান নিয়ে গেলেন। আমার নবীর হুজরা মোবারকে কেউ আসলো না। একটু চিন্তা করলেন কি জন্য আসলো না? বাবা নাই, বাবা নাই, মোটা অঙ্কের টাকা পাবো না, ওই জন্য মানুষগুলা আমার নবী রহমাতাল লিল আলামিনকে দেখার জন্য আসে নাই, দেখার জন্য আসে নাই। মা হালিমাতুস সাদিয়া ওই মহিলারা সন্তান নিয়ে চলে যাইতেছে, আবার লাগ পাইছে মাধবপুরে। কি গো, আপনারা দিয়ে আমার সাথে আসলেন, আপনারা সন্তান নিয়ে যাইতেছেন গা, এখন আর আমার যাওয়ার প্রয়োজন নাই। মা হালিমাতুস সাদিয়া বলতেছে খানায়ে কাবাতে আর আমার যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু আপনারা সন্তান যার যেমনে নিয়ে চলে যাইতেছেন, আমার আর যাওয়ার প্রয়োজন নাই। তখন ওই মহিলারা বলতেছে একটা সন্তান আছে যার বাবা নাই, যার বাবা নাই। মা হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, সমস্ত মানুষগুলা টাকার লোভে পড়ে আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে আসে নাই, তারা যে যেমনে দূর তাইকা চলে গেছে। আমি হালিমাতুস সাদিয়া আমি মনে মনে চিন্তা করলাম, তার যদিও বাবা না থাকে, তার যদিও টাকা না থাকে, তারপরও সন্তান আমি নিয়ে যাব। রে দুনিয়ার মানুষ, সন্তান আমি নিয়ে যাব, সন্তান নিয়ে যাব, অনেক কষ্ট করে আমি আসলাম। মা হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন আমেনার গড়ের ভিতরে গেলাম, ডাক দিয়ে বললাম, রে আমেনা, তোমার নাকি একটা সন্তান আছে? হ্যাঁ, আমার একটা সন্তান আছে। আহলান সাহলান মারহাবান, স্বাগতম জানাচ্ছে। রে তুমি কোথা থেকে আসলা? আমি এমন জায়গার থেকে আসলাম, আমার নাম হালিমা। রে হালিমা, কত মানুষ চলে গেল, কত মানুষ চলে গেল, আমার এই সন্তানের বাবা না। এই জন্য কোন মানুষ আমার বাড়ির সামনে পর্যন্ত আসে নাই। রে হালিমা, রে হালিমা, তোমার বুঝি মায়া হয়েছে, তোমার বুঝি মোহব্বত লাগছে। রে হালিমা, তুমি আমার গোড়ের মধ্যে আসলা। হালিমা, তোমাকে মারহাবা, স্বাগত। হালিমা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি ওই মুহূর্তে আমি জানতে চাইলাম, রে আমেনা, তোমার সন্তানের মুখটা আমাকে একটু দেখাও। রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিনের যখন মুখ মুবারক আমাকে দেখানো হইল, ওই রব্বে কারিমের কসম, ওই রব্বে কারিমের কসম, ওই রব্বে কারিমের কসম, এত সুন্দর চেহারা আমি হালিমা জীবনেও দেখি না। আমি হালিমা এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে আর দেখি নাই। আল্লাহ ডাক দিয়া বলে, রে হালিমা, তুমি দেখবা কোত্থেকে? রে হালিমা, আমি এত সুন্দর করে আর কোন মানুষ বানাই না। আল্লাহ বলে, এত সুন্দর করে আমি মানুষ বানাই নাই, তুমি দেখবা কোত্থেকে? হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আমি কুলে নিলাম, আমি কুলে নিলাম, আমার বুকের মধ্যে কোনো দুধ ছিল না, আমার বুক একদম শুকনা ছিল। আমার সন্তান, আমার সাথে একটা ছেলে সন্তান ছিল, আমার সন্তান, এই সন্তানকে আমি সারা রাত পর্যন্ত কিছু খাবার দিতে পারি নাই। ওই রব্বে কারিমের কসম, যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আমি কুলে নিলাম, আমার বুকটা দুধে ভরপুর হয়ে গেল, আমার বুকটা দুধে ভরপুর হয়ে গেল। রে দুনিয়ার মানুষ, শুধু আমার বুক দুধে ভরপুর হয়ে যায়, শুধু তাই নয়, আমার উটনিটা হাঁটতে পারতেছিল না, আমার উটনিটা দুর্বল হয়ে গেছিল, অন্য মানুষগুলা চলে গেছে। আমার উটনিটা যখন আমার নবীকে আমি কুলে নিলাম, আমার নবীকে যখন আমি কুলে নিলাম, রে দুনিয়ার মানুষ, আমার উটনিটা দুধে ভরপুর হয়ে গেছে, আমার উটনিটা দুধে ভরপুর হয়ে গেছে। অনেকে বলে আমার নবীকে কোনো মানুষে নেওয়ার জন্য যায় নাই। আহারে, আমার নবীকে কোনো মানুষের নেওয়ার জন্য যায় নাই।
বরং আমার নবী যাই নাই, বরং আমার নবী যাই নাই। আমার নবী হালিমাতুস সাদিয়াকে চয়েস করছে, অন্য মানুষ নিবে করতে, ঠিক না? হালিমাতুস সাদিয়াকে চয়েস করছে, অন্য মানুষ নিতে তো পারবে না। আচ্ছা ঠিক আছে। মা হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আমি কোলে নিলাম, আমার উটনিটা সবল হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া যখন বাড়িতে গেল, মা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আমি নিয়ে গেলাম, আমার একটা গাছ ছিল, আমার একটা বড় গাছ ছিল, এই গাছটা শুকনা ছিল, ফল ছিল না। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যখন নিলাম, ওই গাছটা ফলে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নেওয়ার পরে আমার ঘরে শুধু রহমত আর রহমত। আমার ঘরটা এমন ভাবে পরিবর্তন হইল, আমার ঘরটাকে আমি চিনতে পারলাম না, চিনতে পারতেছি না। আমার অনেক বেড়া ছিল, বকরি ছিল, অনেক বেড়া ছিল। এই বেড়াগুলা দুধ দিতে পারতো না, অনুর্বর জমি ছিল, অনুর্বর জমি। আমার বকরিগুলা দুধ দিতে পারতো না। আমার বকরিগুলা যখন দুধ দিতে পারতো না, আমার রাহমাতাল লিল আলামিনকে যখন আমি আমার ঘরের মধ্যে নিলাম, এই বকরিগুলা এমন ভাবে দুধ দিতে লাগলো যা অন্য কোনো সময় দেই নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আমার ঘরের মধ্যে নিলাম, এমন ভাবে রহমত সুর হতে লাগলো, এমন ভাবে রহমত সুর হতে লাগলো। আরে আমার ঘরেও রহমত, বাহিরও রহমত, যেদিক দিয়া তাকাই শুধু রহমত আর রহমত। আমার বুঝুমনার বুঝুমানে না, আমার বুঝুমন যেতে চাই সোনার মদিনায়, মনের আশা ফুরাও রব্বানা আল্লাহ, মনের আশা বানায় আমার বুঝুমনার বুঝুমানে না নবী, ও বুঝুমনার বুঝুমানে না, যেতে চাই সোনার মদিনায়, মনের আশা ফুরাওড়া বানা আল্লাহ, মনের আশা ফুরাও। ও বাজানে রে, মনে আমার অনেক আশা, দেখবো আমি ছুমি বড় আয়, সে আশাতে চোখের জ্বলে নবী, সে আশাতে নবী দিন কাটে যায় কত না, মনের আশা ফুরাওড়া বানায় আমার বুঝুমনার নেনায় আমার বুঝুমনার না, যেতে চাই সোনার মদিনায়, মনের আশা ফুরাওড়া বানা আল্লাহ, মনের আশা ফুরাওড়া। আমার নবী কেমন রাহমাতাল লিল আলামিন। আমার নবীর একজন ভাই ছিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন কখনো দুই স্তনের দুধ পান করতেন না। কেননা আমার নবী ছোট থেকে ইনসাফওয়ালা
যে ইনসাফ অন্য কোন মানুষদের মতে ছিল না রে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরেকটা স্তন তার আরেক ভাইয়ের জন্য রেখে দিতেন। যেই সন্তান যেই মহিলাগুলা আমার নবীকে নিতে চাই নাই, ওই আরবে যেই মহিলাগুলা আগে গিয়েছিল আমার নবী এতিম বলে তার আমার নবীর দরজার মধ্যে যাই নাই, আমার নবীকে আনার জন্য যাই নাই। আমার নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যখন লালিত পালিত হইতে লাগলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে যখন লালিত পালিত হইতে লাগলেন, সমস্ত মানুষগুলা বেকার আর হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এতদিন যেই মানুষগুলা আমার নবীর কাছেও যাই নাই, ইয়েতিম বলে কাছে যাই নাই, ওই মানুষগুলা পাগল হয়ে গেছে। চেহারা দেখে, ব্যবহার দেখে, রহমত দেখে শুধু হালিমার গড়ে রহমত আসতেছে। হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়ে বলে, রে হালিমা, তোমাকে আমি আমার উট দিয়ে দিব, উটের পাল দিয়ে দিব, তারপর ওই সন্তানটা তুমি দিয়ে দাও। রে হালিমা, আমার সব কিছু দিয়ে দিব, তারপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে দিয়ে দাও। হালিমা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, আমি যখন আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনলাম, এই সন্তানকে আমি টাকার জন্য আনি নাই, পয়সার জন্য আনি নাই, ধন দৌলতের জন্য আনি না। এই সন্তানকে আমি আনলাম টাকার জন্য, পয়সার জন্য, ধন দৌলতের জন্য আমি আনি নাই। আমি ওই সন্তানকে যখন দেখলাম, এমন একটা নূর আমি দেখতে পাইলাম, আমি হালিমা পাগল হয়ে গেলাম। শুধু হালিমা বলে নাই, মামেনা ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষ, রে দুনিয়ার মানুষ, রে দুনিয়ার মানুষ, আমার নবী রহমাতাল লিল আলামিন কেমন রহমত, কেমন রহমত। ওই নবী যখন আমার গর্ভে আসবে, ওই নবীর আশার যখন আসবে, ওই নবী যখন আমার গর্ভে আসলেন, আমি স্বপ্নে দেখলাম আমার গর্ভ থেকে কেমন জানে একটা নূর বের হইলেন। এই নূরটা শুধু মক্কা নয়, সমস্ত পাশের এলাকা সহকারে, রাজপাতা সহকারে সব কিছু আলোকিত করে দিছে। রে দুনিয়ার মানুষ, কোন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম? এই নবীকে আমরা চিনলাম না, গাছে চিনলো, মাছে চিনলো, সব চিনলো, কিন্তু পোড়া কপাল, মানুষ হয়ে চিনলাম না। নবী না চিন্না যদি কবরে যান, নবী না চিন্না যদি কবরে যান, নবী না চিন্না যদি কবরে যান, কবর আপনার বিফল, কবরেও শাস্তি, হাসরেও শাস্তি। ওই জন্যই তো কবি ইকবাল বলেন, মগজে কোরা রুহে ইমা জানে দিল, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন। কোরআনের মগজ বলো, রুহের ইমান বলো, ধর্মের প্রাণ বলো, যা কিছু আছে সব কিছুর মূলে হইল নবী রহমাতাল লিল আলামিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আমাদের আশা আছে কিনা মদিনাতে যাওয়ার? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজা, মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তোড়ি, পাখি নই যে উড়ে যাব
ডানাতে বড় করি আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তোড়ি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বড় করে আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মানুষগুলা পাগল হয়ে গেছে যেই মানুষগুলা নিতে চাইছিল না ওই মানুষগুলা বলে রে হালিমা সব কিছু নিয়ে যাও তারপর ওই সন্তানটাকে দিয়ে দাও রে হালিমা সব কিছু নিয়ে যাও তারপর সন্তান দিয়ে দাও হালিমা বলে রে দুনিয়ার মানুষ জীবন দিয়া দিব তারপর এই সন্তান দিব না।